আল্লাহ হজরতে লিখছে এজিদের কাফেরও কম যাইতো, বেমানও কম যাইতো না। এত বড় বড় আলেম এজিদের রাদিয়াল্লাহু কয়, তার কারণটা কি? এখন আলেমের বেশে, পীরের বেশে, দেশি মানুষের বেশে, বিদেশি মানুষের বেশে লেবাস পোশাক ছবি দেখলে মনে হয় একেবারে এক একটা বড় বড় কত বড় আলেম, যে কত এলেম যে আছে আর পাওয়া যায় না, মাপা যায় না। আর তারাই বলেছে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সত্য অসত্য, বাতিল আর সত্য আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিনই সৃষ্টি করেছেন মানুষের মাধ্যমে। যে যেদিকে যেতে চাইছে ওই দিকে আল্লাহ চালাইছে। আল্লাহ ইরশাদ করেন ওয়াহাদাইনাহুম নাজদাইন, আমি এই মানুষদেরকে দুইটা পথ দেখাই দিয়েছি, একটা হলো ভালো আর একটা হলো খারাপ। আয় তরিকাতাইল খায়রে ওয়াশ শার, তাফসীর জালালাইন। খারাপ ভালো এটা আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন মানুষের পরীক্ষার জন্য করছেন। কোরআনে পাকের মধ্যে এইটাও আছে, দুইটা পথের মধ্যে মানুষদেরকে আল্লাহ স্বাধীন করে দিয়েছেন। তুমি জেগে জেগে চাইতে চাও, সেদিকে আমি চালাবো। ভালো পথের দিকে আমার স্বীকৃত আদরের পথে যদি তোমরা যাও, তাহলে তোমাদের উপরে আল্লাহ বলে আমি রাজি থাকবো, খুশি থাকবো। আর যদি খারাপ পথে যাও, তাও চলবা, চালাবো, কিন্তু তোমাদের উপরে আমি নারাজ থাকবো, তোমাদেরকে শাস্তি দেব। কোরআনে পাক সূরা জুমার। তাহলে মানুষ স্বাধীন হওয়ার কারণে আল্লাহ নবীকে পাথর মারে, ঠিক না বেঠিক? বনি ইসরাইল এরা নবীদেরকে হত্যা করেছে, নবীদেরকে হত্যা করেছে, আর তো না। এবং আমার নবী পাক সারা বিশ্বের জন্য আসছেন, কিন্তু যেখানে স্বয়ং উপস্থিত হয়েছেন সেখানকার লোকে নবীকে এত কষ্ট দিয়েছে। নবী বলেন উজি তুমা উজিয়া আহাদুম মিনাল আম্বিয়া ক্বাবলি, আমার এত কষ্ট দেওয়া হয়েছে যত কষ্ট কোন নবীকে আমার আগে দেওয়া হয়নি। কেন এত কষ্ট করেছেন নবী? নিষ্পাপ মাসুম আল্লাহর হাবিব, আল্লাহর প্যারা বন্ধু নবী, কেন এত পরিশ্রম করেছেন? আল্লাহ কেন দুইটা পথ দিয়ে মানুষদেরকে ছেড়ে দিয়ে কেন এরকম করেছেন? একটু চিন্তা করবেন, কেন দিয়েছেন? পরীক্ষা ছাড়া কেউ আপন হয় না। আল্লাহ বলছেন আমি সবাইকে পরীক্ষা করব। নবীদেরকে পরীক্ষা করেছেন, করেন নাই? وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ, কোরআন নেই? হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামের 10টা পরীক্ষা করতেন, 10টার মধ্যে কামিয়াব হয়েছে। এটার একটা পরীক্ষা যদি আমাদেরকে দিত, আমার বেগুন চাওয়ালেও মুআবিয়ার পক্ষে যাইতাম বা, ঠিক না? এই দিদির পক্ষে যাইতাম গা। কিন্তু ফাতাম্মাহুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কামিয়াব হয়ে গেছে। আগে এত আলেমও ছিল না, এত ওয়াজিও ছিল না, এত পীর সাহেবও ছিল না। তখন বোধহয় আমরা কিছুটা স্বস্তিতে আছিলাম।
এখন আলেমের বেশে, পীরের বেশে, দেশি মানুষের বেশে, বিদেশি মানুষের বেশে লেবাস পোশাক ছবি দেখলে মনে হয় একেবারে এক একটা বড় বড় কত বড় আলেম, যে কত এলেম আছে আর পাওয়া যায় না, মাপা যায় না। আর তারাই বলেছে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক না বেটি? তার কারণটা কি? এত বড় বড় আলেম ইয়াজিদ রাদিয়াল্লাহু কয়, তার কারণটা কি? আমি জমিয়তুল ফালার মধ্যে আমার প্রিয় ছাত্র জালালউদ্দিন আল কাদেরী থাকতে মুহররমের চাঁদের মাহফিল হইত 10 দিন পর্যন্ত। তো আমাকেও দাওয়াত দিত সে। তো একদিন দাওয়াতে যাই, যখন নাকি বসছি অনেক আলেম, এর মধ্যে ওয়াজ করতেছে এজিদের কোনো কাফের টাফের কোন দায়িত্ব নো, বেইমানও কোন দায়িত্ব নো। আমি তো কয় কি জালালাই কইলাম যে কিরে তুই যে মাহফিল করছিস এটা কয় তিনি? আল্লাহ হযরতে লিখছে এজিদের কাফেরও কোন দায়িত্ব, বেইমানও কোন দায়িত্ব না, আর ইমানদারও কোন দায়িত্ব না। তো কোনটা কইব? আচ্ছা হ্যাঁ, জিজ্ঞাসা করলে ভালো, উত্তর দিতে পারলে দিব। থাক, আমি একটা বই লিখলাম, ওখান থেকে আর মাহফিলে দেরি করে না, আয় বসে গেছি গা। একটা বই আল কাউলুস সাদীদ ফি কুফরি ইয়াজিদ, এই বইটা লিখে তারপরে ও মাহফিলের মধ্যে লেগে গেলাম গা। 3 দিনের দিন, হ্যাঁ যাই দিলাম 80-90টা কিতাবের রেফারেন্স দিয়ে। তারপরে এটা বন্ধ হয়ে গেছে। জালালা কো যে এটা তো হুজুর জানতাম না। আরে সব মশলা একজনের পক্ষে জানাটা সম্ভবপর না। আল্লাহ একসঙ্গে জানবার জন্য কাগজ দেন। আল্লাহ মানে একসঙ্গে বেগুন নমাজ, জোহর নামাজ পড়িয়াও কইছে, ফজর নামাজ পড়তে কইছে। আমাদের এখানে এসা আর আরবের মধ্যে কত, হ্যাঁ মগরিব পর্যন্ত হইব, ঠিক না বেটি? একসঙ্গে কারো এলেম আয় না, আস্তে 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 গ্রাজুয়েটে যায়, ক্লাস 1, 2, 3, 4, 5 জাতীয় জাতীয় বহু উপরে পর্যন্ত যায়, একদিনে আসে না। আজকে গদিরে খুম লেখছেন, কয়ে যে এদেশের মধ্যে গদিরে খুম তো গুম আসিল, কেউ জানতো না, ঠিক না বেটি? জানতো না দেখি হাদিস থেকে উঠে গেছে। হাদিসের মধ্যে আছে কি নাই? তো থাকলে আপনি এখন করলে কি অসুবিধা আছে? আগে করেন নাই, মাফসান। এখন যারা করে তাদেরকে আরো উন্নত মানের করার জন্য সাহায্য করেন, সহানুভূতি করেন। উল্টা কইেন না, উল্টা করলে কোনো লাভ হইত না। এত কথা তো বলতাম পারতাম না, আমি তো অসুস্থ মানুষ, আপনারা জানেন। 110 বছরের মানুষ একটা খুঁজি এখন আর আপনি পাইতেন না। আমি মাহফিল কম করে নেই, যেখানে যেটা দরকার হয়েছে সেটা বলছি। একসঙ্গে সব মশলার কোনো জায়গায় দরকার হয় না, যেটা যখন দরকার সেটা বলছি। আলহামদুলিল্লাহ, হযরত উলামায়ে কেরামে প্রায় স্বীকৃতি দান করেছে। তাফসীর লিখে দিয়েছি সংক্ষেপে, বুখারী শরীফ লিখে দিয়েছে, তিরমিজি শরীফ প্রথম খণ্ড বাইরে গেছে, দ্বিতীয় খণ্ড প্রেসে যাবে, তৃতীয় চতুর্থ খণ্ড কাম চলছে।
আল্লাহর কাছে দোয়া করেন এগুলো যেন করতে পারি। এই তিরমিজি শরীফের মধ্যে